কত ফুল ধরে করতে এই কাজটা হচ্ছে আমাদের বংশ পরম্পরায়। আমার বাবাও জানে না যে কতদিন আগের থেকে কাজটা শুরু হয়েছে, বুঝলেন। কিন্তু আমাদের যেমন আগে হাতি ঘরে তৈরি হতো, এখন আমরা আমাদের আমল থেকে, মানে আমরা যখন থেকে কাজ শিখি তখন প্রথমে হাতি ঘরেই শিখেছিলাম। তারপরে এখন নিত্য নতুন বহু রকমের জিনিস বানানো হচ্ছে, যেমন চেস বোর্ড থেকে শুরু করে এত বড় পেঁচা পেঁচা আগে এখানে তৈরি হতো না। হ্যাঁ, এইসব জিনিসগুলো ভাবনা থেকে মোটামুটি অনেক রকম ফ্রেমের মধ্যে অনেক রকমের আইটেম বানিয়েছি। আর এই একটা ল্যাম্প সেট আছে, ভিতরে লাইট দেওয়া আছে। ওটা হচ্ছে আপনার একটা রাধাকৃষ্ণের মধ্যে, গাছের নিচে রাধাকৃষ্ণ আছে। আর রাত্রেবেলা এটা আপনার নাইট বাল্বের কাজ করে। ঘোড়াটা যে কীভাবে চেঞ্জ হয়েছে, প্রথমে তো একদম ছোটো ছোটো যে ঘোড়াগুলো হতো ঠাকুর, আগে তো মানব যেগুলো থাকতো, মানে পুজোর জন্য যেগুলো থাকতো সেগুলো আপনার প্লেন থাকতো। এবারে শুধু যদি ওটার মধ্যে আমরা পড়ে থাকি তাহলে শুধুমাত্র ঠাকুর পূজার ইয়েতেই আর কত আর মানুষ কিনবে। বাইরে থেকে মানুষ আসার জন্যে যে বাড়িতে ঘোড়াটা সাজাবে, তার জন্য সেই ঘোড়াটাকে ডিজাইন, মানে বিভিন্ন রকম ডিজাইন করা হয় যাতে মানুষের আরও আকর্ষণটা বাড়ে। আমি যদি এই যে এখন যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এই ঘোড়াগুলো মূলত আমরা কলকাতাতেই বেশি যায় এবং বাড়িতে সাজানোর জন্যই যাই। আর যেগুলো প্লেন টাইপের কাজ থাকে সেগুলো পুজোর কাজে লাগে। ছোটো ছোটো যে ছোটো ছোটো বড়ও থাকে, বড়ও নেয় 4 ফুট 5 ফুট 6 ফুট পর্যন্ত পুজোতে দেয়। সেগুলো আপনার এরকম ডিজাইন থাকে না, সেগুলো প্লেন থাকে। এবারে কেউ কারণ এগুলোর দাম প্লেনের চেয়ে যেহেতু অনেক বেশি, তাহলে অনেকে যাদের পয়সা আছে তাদের, যারা বলে আমরা এরকম ডিজাইন করা ঘোড়া দেবো, তারা অনেকে আবার দেয়। কালকেই যেমন একজন এই ঘোড়াটা আপনার বলেছে সাদা কালার বানিয়ে দিতে, সাদা কালার বানানোর দিয়ে বলছে না আরও একটু বিভিন্ন রকম কালার করে দিতে হবে, যে সেটাকে আবার কালার করা হলো। সেই ছবিটা আপনাকে আমি দেখাবো, একটু পরে দেখাচ্ছি, আমার ফোনে আছে। তো কালকেই নিয়ে গেলে সে ঠাকুর পুজোতেই দেবে, ভালো ঘোড়া দেবে। সে তার মনে হয়েছে যে আমি এই জিনিসটাই দেবো, সেই জিনিসটা। নাহলে আপনার ঠাকুর পুজোর যেগুলো মানব থাকে সেগুলো আপনার মূলত প্লেন কাজের উপরেই বিক্রিটা হয়। পদ্ধতি কি এগুলো? পদ্ধতি বলতে আমাদের এই ঘোড়াটা বানাতে গেলে আমাদের চাকা আছে, কুমোরের যে চাকা, সেই চাকার সাহায্যে পার্টসগুলো বানাতে হয়। প্রথমে মাটিটাকে প্রসেসিং করে নিতে হয়, কাজের উপযুক্ত করতে হয়। পায়ে করে থেসে হোক, মেশিনে করে হোক, মেশিন সবাইকার নেই, হ্যাঁ, কিন্তু পায়ে করে থেসেই সবাই এরকম বানাই। মাটিটাকে একটু নরম করে যে চাকার মধ্যে পার্টসগুলো বানানো হয়। পার্টসগুলো বানানো, যেমন এই একটা ঘোড়া বানাতে গেলে 4টা পা লাগে, একটা গর্দান লাগে, একটা গোলা লাগে, একটা শোলা লাগে। যদি ফোল্ডিং করি তাহলে শোলা লাগে একটা, দেখাচ্ছে আপনাকে। ওই যেগুলো সব ফোল্ডিং আছে, খোলা যাবে, বড় বড় জিনিসগুলো সব খোলা যাবে, মাঝে খোলা যাবে। তারপরে একটা মুখের যে পোর্শনগুলো শুধুমাত্র স্ট্রাকচারটা বানিয়ে নেওয়া হয়, তারপরে সেটা হালকা করে রোদে শুকিয়ে কাজের উপযুক্ত করে তারপরে আপনার জয়েন করা হয়, ঠিক আছে। জয়েন করে চাবড়ি পাকিয়ে, মানে পুরোটাই হাতে। হ্যাঁ, কোনো এর মধ্যে কোনো ডাইসের ব্যবহার নেই, কোনো মূলের ব্যবহার নেই। শুধুমাত্র যেটা বানায় পুরোটাই হাতে করে চাবড়া পাকিয়ে সেটা গোল রাউন্ড করে আমাদের কুমোরের যে পিঠনা বলা থাকে সেগুলোকে পিটি 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 গোল করে তারপরে সেটাকে বানানো হয়, ঘোড়ার রূপটা ধারণ করা হয়। তারপরে সেটা আপনার ফিটিং হয়ে গেল। এবার সেটা আপনার প্লেন করা হলো, প্লেন করার পরে সেটা বিভিন্ন রকমের ডিজাইন করা হয়। মাটিটা করতে কাজ, মাটিটা আমাদের এখানে সোসাইটিগতভাবে জমি কেনা আছে, সেই জমির মাটিটা অনেক সুন্দর। যদিও আমাদের এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরেই আমাদের সোসাইটি থেকে জমি কেনা আছে, সেখান থেকেই মাটিটা সংগ্রহ করা হয়। আর পোড়ানো যখন অনেক কাজ হয় তখন একবার পোড়ানো হয়। হ্যাঁ, একটা আমাদের বিভিন্ন রকম ভাটি আছে, ছোটো ভাটি আছে, বড় ভাটি আছে। যেগুলো ছোটো ছোটো জিনিস, যেগুলো কম জিনিস, সেগুলো ছোটো ভাটিতে পোড়ানো হয়। মানে একটা ভাটিতে পোড়াতে গেলে মোটামুটি আমি যদি বলি যে একদিনে কাজ করে পোড়াবো, সেটা হবে মোটামুটি হয়তো 10 দিন তৈরি করলাম একটা ছোটো ভাটি হলো, ছোটো ছোটো জিনিস বানালাম, 10 দিনে একটা ছোটো ভাটি পোড়ানো হবে। বড় ভাটির ক্ষেত্রে এইসব জিনিসগুলো ছোটো ভাটিতে পোড়াবে না, এগুলো তার জন্য বড় ভাটি আছে, সেগুলো বড় ভাটিতে পোড়ানো হয়। তার জন্য পর্যাপ্ত পরিমাণে জিনিস বানাতে হয়, হ্যাঁ, যাতে পুরো ভাটিটাকে ভর্তি করা হয়, মানে ভর্তি হয়ে যায়। এবং সেটা তাছাড়া ধরুন যদি আমি 5টা শুধু পেঁচা পড়াবো একটা ভাটিতে পুরোনো যাবে, তার সাথে আরও বিভিন্ন রকম ছোটো ছোটো হাতি ঘোড়া থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস দিয়ে সেটাকে গোল রাউন্ড করতে হবে, তারপরে সেটা ঠিকঠাকভাবে পুরানো যাবে। এগুলো বাইরে সেল কীভাবে করে, অনলাইনে? না না, আমরা অনলাইনে সেল করি না, যারা এমনি ব্যবসাদার তারা অনলাইনে সেল করে। আর আমাদের মূলত অর্ডারটাই বেশি থাকে বাইরে থেকে, যারা বিভিন্ন, যেমন বিষ্ণুপুরেও যায় কিছু, বিষ্ণুপুরে যেসব দোকানদাররা আছে তারা নিয়ে যায়, নকুল মনে করে নিয়ে যায়। কলকাতায় বেশি যায়, বিষ্ণুপুরেও যায়, কলকাতাতেও যায়।
এটার চাহিদা কি বাড়ছে না কমছে দিন দিন? চাহিদা খারাপ না, চাহিদা মোটামুটি ভালোই আছে, বাড়ছেই, খারাপ না। আগের থেকে তুলনায় অনেক বেশি, কারণ প্রচারটা যেহেতু এখন আমাদের আগে যেমন জানতো যে বিষ্ণুপুরের ঘোড়া, হ্যাঁ, কিন্তু যেহেতু বিষ্ণুপুরটা পর্যটন কেন্দ্র ছিল, হ্যাঁ, সেই জন্য আগে বিষ্ণুপুরটাকে সবাই চিনত, কিন্তু এখন একটাকেই সবাই পাঁচমোড়াকেই চিনে। হ্যাঁ, যে কারণে যারা বিষ্ণুপুরকে বেড়াতে আসে, বিষ্ণুপুরে বেড়াতে এসে আমাদের এখানে আসে, এখান থেকেই কিনে নিয়ে যায়। তা নাহলে ওই কাস্টমারটা আমাদেরকে এখান থেকে জিনিসটা বানিয়ে বিষ্ণুপুরে দিতে হচ্ছিলো, এবার দোকানদাররা মুনাফা লুটছিল, ঠিক আছে। কিন্তু এখন অনেক কাস্টমার, মোটামুটি প্রায় 70% কাস্টমার আমাদের এখানকে ডাইরেক্ট আসে, এসে আমাদের এখান থেকে নেই, তাহলে আমরা একটু মোটামুটি একটু সামান্য বেশি প্রফিটটা পাই। ডাইরেক্ট যদি আমি পাঠিয়ে বিক্রি করতে পারি, আর যদি একটা হোলসেল দেয় সেখানে তো একটু একটা রেটের ব্যাপার আছে, সেও কমে পাচ্ছে, ওটাই, সে একটু কমে পাই, জিনিসটা ভালো পাই। আমরা ধরুন বাড়িতে যখন আমরা নিজেরা জিনিস বিক্রি করার জন্য বানাবো, কিন্তু এইসব জিনিসগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো আপনি কিন্তু বিষ্ণুপুরে পাবেন, অন্যান্য দোকানে পাবেন না, এগুলো আমার কাছেই পাবেন। আমি এগুলো বিষ্ণুপুরে হোলসেল দিই না। এটাও দেখতে পাবেন, বড় পেঁচাও দেখতে পাবেন, এই মডেল আদিবাসী থেকে শুরু করে এইসব যেসব ফ্রেমের জিনিস আছে, ঠিক আছে, এগুলো আপনি কিনতে পারেন। মূলত এই জিনিস আপনি সব জায়গাতেই পাবেন। হ্যাঁ, এইগুলো সব কাপ প্লেট বোতল, এই যে ছোটো ছোটো ডাইসের জিনিস, এগুলো আপনার মূলত সব জায়গাতে পাবেন। কিন্তু এই যে সরস্বতী মডেল, মা ছেলে বাউল, গামছা মাদল, পেছনে একটা সরস্বতী আর আছে, চেস বোর্ড, দুর্গা একটা নৌকার মধ্যে দুর্গার ফ্রেম, দুর্গা চালি, বগা হাতি, এগুলো কিন্তু আপনি অন্যান্য জায়গায় দেখতে পাবেন না। মানে এখানে হয়তো কিছু ঘর বানায়, কিন্তু আপনি অন্যান্য জায়গায় দোকানে আপনি এগুলো পাবেন। এই যে হাতগুলো করা আছে, এগুলো কি সলিড করা আছে না হলো আছে? এগুলো আপনার এই যে বাউলটা অনেক বড় বড় জিনিসগুলো দেখতে হোল করা আছে, আর এই ছোটগুলোর ক্ষেত্রে এমনি ডাইরেক্ট করা আছে, সরস্বতীটা একদম ডাইরেক্ট করা আছে, পেছন দিক থেকে একটু করে ফুটো করে দেওয়া হয়, বুঝেছেন। নাহলে এবং কি এটা অনেক দিন রাখতে হয়, যদি হোল করা হয় তাহলে সেটা কম দিনের মধ্যে শুকনো হয়ে যায়। যদি হোল না করে, যদি সলিড করা হয়, সেটা ভারীও হয় এবং আপনার সেটাকে অনেক দিন ধরে শুকনো করতে হয়। নাহলে ভিতরে যদি একটু রস রয়ে যায় না, ওটাকে ফাটিয়ে বার করে দেবে, বুঝেছেন। মানে অনেক রকম ব্যাপার থাকে এটাই। ফায়ারিংয়ের সম্বন্ধে একটু ফায়ারিং বলতে আমাদের এখানে মূলত যারা পুড়ায় ফায়ারিং, সবাই পাতা এবং কাঠের জালে পোড়ানো হয়। মানে মূলত পাতাতেই পোড়ানো হয়, কাঠগুলো সাজিয়ে কিছু কিছু জায়গায় সাজিয়ে নিচ থেকে পাতার জালে পোড়ানো হয়। একটা ভাটি পোড়াতে আপনার, যেমন ভাটি প্লেটের ভাটি পোড়াতে আপনার 8 ঘন্টা 9 ঘন্টা সময় লেগে যায়। যেগুলো আপনার এই যে ওয়াল টালি দেখতে পাচ্ছেন লাগানো আছে ওয়ালের মধ্যে, ওই যে দেখুন ওয়ালের মধ্যে লাগানো আছে, হ্যাঁ, এগুলো আপনার পুরাতে একটু বেশি সময় লাগে, কারণ এগুলো এমনিতে একটু মোটা, আর এগুলো যেহেতু বাইরে থাকে, বাইরে কেউ পাঁচিলে লাগে কেউ বাইরে লাগে, সেই জন্য ওগুলো ভালো করে পুরাতে হয়, সেই জন্য ওগুলো আপনার 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। আর যেহেতু এগুলো একটু পাতলা টাইপের জিনিস, এগুলো আপনার বড় বড় জিনিসের ক্ষেত্রে 7-8 ঘন্টা লেগে যায়, আর ছোটো বাটিতে পুরাতে গেলে মোটামুটি 5-6 ঘন্টার মধ্যে হয়, 5 ঘন্টার মধ্যে বাটিটা হয়ে যায়। কীরকম টেম্পারেচার তো টেম্পারেচার মোটামুটি আপনার ধরুন 600 থেকে 650, একটা আনুমানিক। একবার খড়গপুর আইআইটি থেকে এসেছিলো, ওরা আপনার একটা যন্ত্র এনেছিলো মাপার জন্য, হিটটাকে দেখার জন্য। যখন ভাটিটা হয়ে গেল তখন হিটটাকে মেপেছিল, তো মোটামুটি 600 থেকে 650-এর মধ্যে টেম্পারেচারে পুরো হয়, যেহেতু পাতার জালে পুরানো হয়। এবারে যারা গ্যাস ভাটিতে পুরায়, যারা অন্যান্য জায়গায় পুরো গ্যাস ভাটি, তাদের হয়তো আরও অনেক বেশি লাগে, 1400 হয়ে যায়। এখন মাটির উপর ডিপেন্ড করে। এখন কি হাতে ঘোরানো চাকা ইউজ করা হয়? হাতে ঘোরানো আছে আর মেশিন চাকাও আছে। হাতে ঘোরানো চাকা আপনার সবাই বড় জিনিস আপনার ওইটাতে পাচ্ছে না, যেমন আমাদের দুটো জায়গায় আছে, একটা মেশিনের চাকাও আছে, সেটা ছোটো জিনিসগুলো খুব ভালো হয়। আর যখন আমি অনেক বড় বড় জিনিস বানাবো, যখন অনেক বড় বেস বানাবো না, তখন ওইটাতে আমাদের ঠিকঠাক ডুবে যাচ্ছে চাকাটা, ঠিক হয়েছে না, যেটা আমাদের ম্যানুয়াল চাকা, যেটা আপনার লাঠিতে ঘোরাতে হয়, সেটাতে খুব ভালো হয়, সেটাতে নিজের কন্ট্রোলে থাকে, ঠিক আছে। ওই জন্য দুটো জায়গায় আমাদের আছে। এবার অনেক সময় কারেন্ট চলে গেলে তখন ওই চাকাটাতে করা হয়। এখানে কারেন্ট চাকা একবার ঘুরিয়ে দিলে কতক্ষণ কাজ করা যায় মোটামুটি? বেশি না, ও একটা জিনিস বানাবো 2বার হয়তো ঘোরাতে হবে, ওটাতে পরিশ্রমটা অনেক বেশি হয়, অনেক বেশি হয়। যেমন মাটি আগে যেমন পায়ে করে মাটি ঘাসতাম, হ্যাঁ, কিন্তু এখন আমি একটা মেশিন কিনেছি, সেটা মেশিনের সাহায্যে মাটিটা করে জিনিসটা ভালো হয়, মাটিটা অনেক ফাইন হয়, কাজ করতেও ভালো লাগে। তো সবাই কি এটার সাথেই যুক্ত আপনার ফ্যামিলি? আমাদের ফ্যামিলি কাজ, আমার মা বাবা এখনও কাজ করেন,
আমি, দাদা, আমার স্ত্রী, বৌদি, মোটামুটি সবাই কাজের সঙ্গে যুক্ত। যেহেতু পারিবারিক কাজ সবাইকেই সবাই কাজটা জানে মোটামুটি। মোটামুটি সবাই যে যার কাজ। আমি হয়তো বাবা হয়তো টাকা থেকে পার্টসগুলো বানিয়ে দিল, আমি জয়েনিং করে ফিনিশিং করলাম। দাদা হয়তো মডেল জিনিস বানালো, হ্যাঁ, আমার স্ত্রী হয়তো ডিজাইন করলো, এরকম আর কি। মা এর উপরে রং দিল, ডিজাইন করলো। একটা ঘোড়া বানালাম, ঘোড়া বানাতে ধরুন আমি বুকের ডিজাইনটা করলাম, কিন্তু বুকের ডিজাইনটা আমার মা করে, হ্যাঁ। এবং ওটাতে যে কালারটা ব্যবহার করা হয় মানে কাঁচা অবস্থায়, সেটা আমাদের মাটিরই একটা রং, সেটা হচ্ছে নাম হচ্ছে গাছ বনক। সেটা আপনার প্রথমে গাছটা দুবার দিতে হয় আর বনকটা একবার দিতে হয়, তারপরে পুরো গাছ আর বনক। গাদ আর বনু হ্যাঁ, গাছ আর বনক এটা আমাদের একটা বিশেষ জায়গা থেকে আনতে হয়। কোথা থেকে আনতে হবে? এটা আমাদের বনকটা আমরা নিয়ে আসি বিড়াই খালা বলে একটা আছে, ওই নাকাইজুড়ির পাশে, হ্যাঁ, বিড়াই খাল আছে না একটা, ওই বিড়াই খাল থেকে আমরা ওখান থেকে বনকটা নিয়ে আসি। আর হচ্ছে গাছটা এখানে দুবরাকোণ বলে রতনপুরের ইয়েতে, ওখানে দুবরাকোণ বলে একটা জায়গা আছে, এখানেও পাওয়া যায়, কিন্তু এখানে গাছটা এখন অতটা ভালো হচ্ছে না। বনু, তাই তো? হ্যাঁ, বনক। আর দুবরা কি বললেন ওটা? দুবরাকোণ থেকে রতনপুর দুবরাকোণ রতনপুর, ওইখানে আপনার বনকটা গাছ বানাতে হয়, যেটা হলুদ মাটি। আচ্ছা, আর এটা হচ্ছে লাল মাটি, লাল হয়। এটা হলুদ আর এটা লাল। হ্যাঁ, ওটা এক ধরনের মাটি, ওটাকে এনে তারপর মাটি। গুলে তারপরে ওই মাটিটাকে ওখান থেকে নিয়ে এসে আপনার একটা পাত্রে ভিজিয়ে রাখতে হয়, ঠিক আছে। পাত্রে ভিজিয়ে রাখা হলো, দিয়ে পর ওই মাটিটা কিছুদিন পচলো, দিয়ে আর একটা পাত্রে সেই মাটিটাকে গুলা হলো, জল দিয়ে গুলা হলো। আকাশের জল হলে খুব ভালো হয়, সব জলে কিন্তু হবে না, ছিটে যেতে পারে। হ্যাঁ, আকাশের জলে ভালো। আকাশের জলে ভালো হয়। সেটা আর কারণটা দু একটা এরকম পুকুর আছে, সেই পুকুরের জলে হয়, সব পুকুরের জলে হবে না, কলের জলে হবে না, অন্য কিছু জলে হবে। কেন সেটা কারণটা? সেটা কারণ ছিটে যেতে। আচ্ছা, হ্যাঁ, মানে দেখেছি হয়তো কোনো সেই পুকুরে হয়তো খাবার বেশি থাকে, হ্যাঁ, খাবার দিয়ে জলটা হয়তো প্রবলেম থাকে, যে কারণে আমাদের জলটা খুব ভালো জল চাই, নাহলে কিন্তু হবে না। মিনারেল ওয়াটারও হবে না, আকাশের জলে হয়। আকাশের অনেক রকম ব্যাপার আছে, ওটা কেন হয় সেটা আমরা জানি না। এটা লাগানো হয় কিভাবে? কাজটা শুকনো অবস্থা? এবারে ধরুন ওটা রংটা এনে এক জায়গায় স্ট্যাক দিয়ে রাখা হয়, একটা পাত্রে ভেজানো হয়, পাত্র থেকে কিছুদিন পচলে সেটা আর একটা পাত্রে জলটাকে গোলা হয়, দুটোকে মাটিটাকে mix গোলা করে? হয় জল দিয়ে। দুটোকে দুটোকে মিক্সড, বনকটা হালকা গাছের সঙ্গে মেশাতে হয়, কিন্তু বনকটা বনকই, ওটার সঙ্গে কিছু মেশানো চলবে না। দিয়ে পর গুলে পর একটা হাঁড়ির মধ্যে, আমাদের বিভিন্ন রকম হাঁড়ি আছে, সেই হাঁড়ির মধ্যে জলটা গুলে রাখা হয়। পলি পড়ে, সে পলিটাকে দুবার তিনবার ফেলে দিতে হবে, আবার হাঁড়ি চেঞ্জ করতে হবে, বারবার হাঁড়ি চেঞ্জ করতে হবে। তৃতীয়বারের পলিটা নিতে হবে, নিচে এইটুকু করে পলি পড়ে, সেই পলিটা একটা পাত্রে রেখে দেওয়া হবে। সেই পলিটা মানে তিনবার ফেলার পরে হাঁড়ি চেঞ্জ করে তিনবার, প্রথমে ফেলে দিতে হবে, দ্বিতীয় ফেলে দিতে হবে, তৃতীয় ফেলে দিতে হবে। এবার চতুর্থবার ফেলে আরও ভালো হয়, সেটা তো কম হবে, সেটা আরও গ্লেজি হবে মালটা, যে সেটা এক জায়গায় রেখে অনেকটা করা হয়, অনেকদিন সময় লাগে ওটার জন্য। হ্যাঁ, মানে ওটা করতে পারে রক্তের চেয়েও মানে দাম বেশি, মানে আমাদের ওই গাছ বোনাটা করতে এতটাই কষ্ট হয়, এটা বাড়ির মহিলারাই করে। হ্যাঁ, দিয়ে পর সেটা ভালো করে শুকনো করে, সেই শুকনোটাকে আবার জল দিয়ে গুলে, সেটা কাঁচা অবস্থায় ধরুন আর যে জিনিসটা বানানো হলো, একটু হালকা শুকনো হলো, তারপরে সেটা গাছটা প্রথমে একবার দেওয়া হলো, তারপর আবার একটু শুকনো হলো, দিয়ে আবার বনক মানে গাছ আর একবার দেওয়া হলো, তারপরে ভালো করে শুকনো হলে বনকটা দিয়ে দেওয়া হবে। মানে প্রথমে গাদ দিতে হয়, তারপর তারপরে বানাতে হবে। তারপরে আপনার ভালো করে শুকনো করে এবারে পুরোতে দিতে হবে, ঠিক আছে। পুরোতে দিয়ে মানে শুকনো করে পুরালে এবারে এই কালারটা চলে আসবে। এবারে যদি আমি বলি কালো বানাবো, পুরো ঘড়িটাকে কালো বানাবো, যে এটার মতো বানাবো, এইটাই দরকার। হ্যাঁ, এটার মতো বানাবো, তখন কি করতে হয়? তখন আপনার ধরুন এটা 100% পোড়ালাম, কালোটাকে তো 80% পোড়ানো হবে। দিয়ে পর নিচে ঘুটে দিয়ে পুরো ঘাটিটাকে বন্ধ করে দেওয়া হবে। নিচে ঘুটের ওই যে ধোঁয়াটা উঠছে, ধোঁয়াটাতে ওই যখন হিট অবস্থায় জিনিসগুলো থাকছে, তখন টোটালি ধরে নিচ্ছে, দিয়ে পরে এই গ্লেজটা আসছে, এই কালোটা আসছে, ঘুটে ধোঁয়ার কালা, এটা অন্য কিছু কোনো রং করা না। এই তো ওই খাদ ওইগুলো দেওয়া হয়। আচ্ছা, এইটা ওই যে ধোঁয়াটা ধরছে, এটা যদি ভাঙি আমি, ভিতরও পুরোটাই বডিটা কালো হয়ে যায় না? হ্যাঁ, মানে উপরের পোর্শনটা তো কালো হবে, ভিতরটা মাটি টাইপের থাকবে। আচ্ছা, মানে লাল হবে না, মাটি টাইপের থাকবে। ভিতরে পুরোটাই এবারে ইয়েটা কিন্তু ঢুকতে পারে না, আচ্ছা, যতটা হিটটা ধরারও ধরে না। হুম, তুলনামূলক এইটা একটু কম টেম্পারেচারে করা হচ্ছে, ওটা বেশি। বেশি দাম পাবে। আচ্ছা। সেটা হচ্ছে এটার কি কারণ আছে যে এটাকে কেন কম টেম্পারেচারে করা হচ্ছে? তাছাড়া এই কালোটা আসবে না,
আচ্ছা আমি যদি টোটালি একবারে লাল করে দিই না, হুম। সেটাতে হিটটা ধরে নেবে। আচ্ছা 80% পুরালে একটা আন্দাজে 80% পুরালে মোটামুটি হিটটা ধরে নেবে। কিন্তু যদি টোটালি করে দেয়, ও তো এখন ধোঁয়াটা বেরিয়ে যেতে চাইবে, ওটাতে ও আর টানতে পারবে না, আচ্ছা উপরটা তো বন্ধ থাকে। টোটালটাই বন্ধ থাকে। আচ্ছা তারপর ওই ঘুঁটেটা যখন দেওয়া হয় তখন মানে কোন নিচে ঘুঁটেটা দেওয়া হলো? আমাদের ভিতরে ভাটি আছে, হুম। আপনার ভিতর দিকে যাবেন, হুম। ভাটির সিস্টেমটা দেখে নেবেন। হুম। একটা ভাটি, সেটা হচ্ছে মাটিরই জ্বালা টাইপের করা আছে, সেগুলোর উপরে জিনিসগুলো সাজানো হয়, সাজিয়ে পর গোল করে সাজিয়ে পর আপনার উপরে হাঁড়ি ভাঙা যেগুলো দেওয়া হয়, ঠিক আছে, হাঁড়ি ভাঙা দেওয়া হয় এবং চার সাইডে গোল গোল মোঠা, যেগুলো হাঁড়ির যে মোঠাগুলো সেগুলো চারদিকে ফাঁকা রাখা হয়, যাতে আপনার ঠিকঠাক পুড়েছে কিনা ওটা দেখতে পাওয়া যায়। তারপরে ওই যে হাঁড়ি ভাঙাটা দেওয়া হলো, হাঁড়ি ভাঙার উপরে আপনার ওই খড় দেওয়া হয়, খড় দিয়ে পরে মাটি দিয়ে পুরোটা লেপে দেওয়া হয়, বুঝতে পারছেন। তারপরে নিচ দিকে আমাদের গলি করা আছে, হুম। নিচ দিকে জালটা দেওয়া হয়। হুম। এটা ওইদিকে গেলে আপনি ভাটাটা দেখতে পাবেন। ঠিক আছে, বুঝলেন? হ্যালো আর আপনি কোনো অ্যাওয়ার্ড টাইপ পেয়েছেন? অ্যাওয়ার্ড কোনো পেয়েছেন এই কাজের উপর? সেরকমভাবে কম্পিটিশনে এখনো জমা দেওয়া হয়নি আমাদের। সারাদিন এত অর্ডার থেকে আমাদের হয়ে ওঠে না। আপনার বাবা খাবার? না না, সেরকম আমরা জমাই দিইনি, সারাদিন প্রচুর কাজে বসে। আর বাবার নাম কি? অনাদি কুম্ভকার, হ্যাঁ অনাদি কুম্ভকার, বল এইটা প্রথম কালো প্রথম লাল কীভাবে করা হয়? এটা তো বিভিন্ন রকম পদ্ধতি, একটা সিগারেট কালার আছে, এটা পাত্রের মধ্যে বাড়িতে ঢাকা দিয়ে করা হয়। আচ্ছা নরম মাটি দিয়ে করা হয় নিচেটা খালি শুকিয়ে দেওয়া হয়েছে একটু। নরম বলতে যেরকম ইয়ে আছে সেরকম ভাবে চড়াতে লাগবে মাটিতে, নাহলে তো বেঁধে যাবে। এটা যদি মানে নরম হয় আর মাটি এই মাটি যদি শক্ত হয় তাহলে ঢুকে যাবে। এই নিচের দিকটা সকালে শুকনো হয়ে গেছে। হ্যাঁ, এইটা ওই একটু শক্ত হয়েছে বলে এটা আবার এই ফিনিশিং হবে। আপনার নাম কি? জয়দেব জয়দেব কুম্ভ। ছবি তুলি।